আপনার অনেক সময় এই ধরনের কাজ করা লাগতে পারে, আপনি সাম করতে চান বা এভারেজ করতে চান বা আদার্স কোনো ফাংশনের আপনি কাজ করতে চান, কিন্তু যদি এরকম হয় যে দেখেন এই যে কলামটা, এই কলামে আপনি সবগুলো সাম করতে চান কিন্তু এটার মাঝখানে ইরর আছে। আপনি যখন এটাকে সাম করবেন, যেমন দেখেন আমি যদি এটাকে সাম করি, আমি সাম করার পরে এন্টার দিলে এখানে দেখেন যে এখানে ভ্যালু ইরর দেখাচ্ছে। এখানে ইরর দেখানোর মেন কারণ হলো এর মাঝখানে কিছু ইরর ভ্যালু আছে, যার কারণে এগুলো ফিক্স না হলে এখানে সামেশন ভ্যালুটা ইরর দেখাবে। এখন আপনার প্রোগ্রাম যদি এমন হয় যে এই ইররগুলো আপনি চাইলে ইগনোর করতে পারেন, আপনার ইম্পর্টেন্ট না হতো, এগুলোকে আপনি ইগনোর করে আপনি ক্যালকুলেশন করতে চান, সেটার জন্য একটা ফ্যান্টাস্টিক টুল আছে, এবং এইটা আমি বলবো এক্সেলের যতগুলা খুব পাওয়ারফুল টুল আছে, ফাংশন আছে, তার ভিতরে এটা একটা ফাংশন, যেটা হলো এগ্রিগেট ফাংশন। এগ্রিগেট ফাংশন আমি যদি এনেবল করি, দেখেন এগ্রিগেট ফাংশনটা নেয়ার পরে এখানে সবচেয়ে মজার ব্যাপার দেখেন যে এগ্রিগেট ফাংশনের ভিতরে আপনি কতগুলা কাজ আপনি করতে পারবেন। এখানে এভারেজ, কাউন্ট, ম্যাক্সিমাম, মিনিমাম, আরও অনেক কিছু আছে। আমি যে সামটা আমি এখন করব, এই ধরনের যত ধরনের ক্যালকুলেশন আছে, মোটামুটি 19 ধরনের ক্যালকুলেশন এখানে অ্যাড করা হয়েছে। ইভেন লার্জ, স্মল এইগুলোও আছে। আমি এখানে যদি আমি সাম করতে চাই তাহলে এখানে এটার ভ্যালু 9, আমি এখানে 9 দিব, 9 দিয়ে কমা, কমা দেওয়ার পরে এখানে দেখেন যে আমি কি ইগনোর করতে চাই। এখানে যেমন এই ইরোরগুলো আমি ইগনোর করতে চাই, ইগনোর ইরোর ভ্যালু নাম্বার 6, আমি এখানে নাম্বার 6 দিব, দিয়ে আমি কমা দেওয়ার পরে এখানে আমাকে অ্যারেটা সিলেক্ট করতে হবে। এখানে শো করছে যে অ্যারে, অ্যারে মানে হলো আমি যেই ভ্যালুগুলোর উপরে এটা সাম করব সেটা আমাকে সিলেক্ট করতে হবে, সেটা আমি সিলেক্ট করলাম। সেটা সিলেক্ট করে এবার আমি যদি এন্টার দিই, তাহলে দেখেন যে এখানে যে সামটা এখানে শো করছে, কিন্তু সেখানে এই যে ইরোর ইরোর ইরোরগুলা সে এখান থেকে সে ইগনোর করে গিয়েছে। এভাবে আপনি সাম, এভারেজ যাই করতে চান না কেন, ম্যাক্সিমাম, মিনিমাম, স্মল, লার্জ যাই করতে চান না কেন, এগ্রিগেটের মাধ্যমে আপনি করতে পারবেন। এগ্রিগেটের আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ দেখাই। এখানে দেখেন যে আমি এটাকে সাম করেছি। এখন আমি যদি এই 4টা কলাম আমি হাইড করলাম, হাইড করার পরও দেখেন যে অ্যাকচুয়ালি কিন্তু এখানে সে দেখাচ্ছে না যে এই অ্যাকচুয়াল যে সাম সেটা দেখাচ্ছে না। এখানে দেখেন যে এখানে যে সামটা দেখাচ্ছে, আমি যদি টোটালটা সাম করি, যেমন এখানে আমি একটা ভ্যালু দিয়ে দিই, ভ্যালু দিয়ে দিলাম, আর লাস্টে আরেকটা আছে, এটার ভ্যালু দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে যদি ম্যানুয়ালি সাম করি, এখানে ওখানে না, ওইখানে সাম করলে একই আসবে, যদিও আমি যেটা হাইড করেছি সেটা সহ আসবে। আমি পুরোটা সিলেক্ট করলাম, পুরোটা সিলেক্ট করার পরে নিচে ডান দিকে এখানে দেখেন কোনায় সাম, সাম এখানে কত দেখাচ্ছে। এখানে শুধুমাত্র সিলেক্ট করা হয়েছে যেই সেলগুলা, সেইগুলাকে সে এখান থেকে সে সিলেক্ট করেছে, করে এখানে ভ্যালুগুলাকে সাম করেছে, এবং সে 16টা ভ্যালু সে এখানে সিলেক্ট করেছে। কিন্তু এখানে দেখেন যে এই জায়গার যে সাম আর এই জায়গার যে সাম, দুইটা সাম সেম না, কারণ এর ভিতরে কিছু কয়েকটা রো আছে আমি হাইড করেছি। এখন আমি যদি এই যে রোগুলারে হাইড করলাম, এই ভ্যালুগুলোকে আমি যদি বাদ দিতে চাই, এগ্রিগেটের মাধ্যমে এটা কিভাবে করবেন দেখেন। এগ্রিগেট নেওয়ার পর আমি যেহেতু সাম করব, 9 দিলাম, 9 দেওয়ার পরে এবার দেখেন ইগনোর হিডেন রো, ইগনোর হিডেন রো হলো নাম্বার 5, নাম্বার 5 দেওয়ার পরে কমা, আমি যতটুকু এভারেজ করতে চাই সেটা সিলেক্ট করলাম, করে এটা আমি এন্টার দিলাম। দেওয়ার পরে দেখেন যে অ্যাকচুয়াল যে ভ্যালুটা সেটা আমার এখানে শো করছে। তো এইভাবে আপনি চাইলে আপনি এগ্রিগেটের মাধ্যমে আপনি এই সাম, এভারেজ, ম্যাক্স, মিন আপনি যেটাই করতে চান না করতে পারবেন। কিন্তু আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে এইখানে যে অপশন যেটা,
যে কি কি আপনি ইগনোর করতে পারবেন এটা আপনাকে মাথায় রাখতে হবে। যেমন এই দেখেন এখানে কি কি অপশন আছে, এই অপশনগুলো আপনাকে অবশ্যই এখান থেকে মাথায় রাখতে হবে, না হলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে যে অ্যাকচুয়ালি এটা দিয়ে কি কি করা যায়, সেটা সমস্যা হবে।